বাংলাদেশের পরিবহন সেক্টর বর্তমানে প্রচুর পরিমাণ পরিবর্তনশীল। বাংলাদেশ এসি স্লিপার বাসের যুগে প্রবেশ করেছে অনেক পূর্বেই, তবে বাংলাদেশে বর্তমানে মানসম্মত এসি স্লিপার বাস খুব কমই রয়েছে। দেশে সর্বপ্রথম এসি স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে গ্রিন লাইন পরিবহন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। পরবর্তীতে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি বর্তমানে এসি স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন রুটগুলোতে। তবে বর্তমানে বেশিরভাগ এসি স্লিপার বাসগুলো তৈরি করা হয় অশোক লেল্যান্ডের 12 মিটার চেসিসের উপরে। এছাড়া কিছু কিছু কোম্পানি অন্যান্য চেসিসের উপরে বাস নির্মাণ করে থাকে। বর্তমানে শুধুমাত্র গ্রিন লাইনের বহরে রয়েছে স্ক্যানিয়া স্লিপার এসি বাস। এছাড়াও বর্তমানে বাংলাদেশে হিনো RM2 চেসিসের উপরে স্লিপার বাস তৈরি করা হচ্ছে। এছাড়া মার্সিডিজ বেঞ্জের এয়ার সাসপেনশন চেসিস রয়েছে, সেটির উপরে অনেক কোম্পানি বর্তমানে স্লিপার বাস তৈরি করছে। তবে বর্তমানে বাংলাদেশে চলাচল করা বেশিরভাগ স্লিপার বাসই মানসম্মত নয়। যাই হোক, আজকের বিষয় যদিও এই স্লিপার বাসগুলো নয়, আজকের বিষয় মূলত দেশের উত্তরবঙ্গকে নিয়ে। দেশের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বেশ কিছু ব্যানারে অনেকগুলো স্লিপার বা সুইট ক্লাসের বাস দেখা যায় বর্তমানে। আর ঈদ পূর্ব মুহূর্তে হয়তো এই গাড়িগুলোর চাপ দ্বিগুণ বেড়ে যায়, কেননা প্রত্যেকটি কোম্পানি তাদের বহরে যেসব বাসগুলো চলাচল করে সেইগুলো বাসের রিপেইন্ট বা রিবডি করার পাশাপাশি নতুন নতুন বাস ভাড়াও নিয়ে যায় উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তাগুলোতে। শুধু যে স্লিপার বা সুইট ক্লাসের বাস যেই সব কোম্পানিগুলো পরিচালনা করে তারাই যে ঠিক এমন করছে তা কিন্তু নয়। আমি যতটুকু জানতে পেরেছি, দেশের সবচেয়ে বড় পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে চলাচল করে যেসব ভলভো বাসগুলো রয়েছে তার প্রায় 90% ট্রিপ এবার ঈদে পরিচালনা করছে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তাগুলোতে। এবং তাদের বহরে থাকা পুরনো যে গাড়িগুলো রয়েছে সেগুলো তারা মেরামত করছে এবং নতুনভাবে এই রুটগুলোতে পরিচালনা করছে। এরপরে আসে দেশের পরিবহন সেক্টরের রানী শ্যামলী পরিবহনের কথা। শ্যামলী পরিবহনের বহরে যেসব স্লিপার এসি বাসগুলো চলাচল করে এবং যেসব বাসগুলো অর্থাৎ যেসব স্লিপার বাসগুলো দিয়ে তারা চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রী সেবা দেয়, সেই বাসগুলো অর্থাৎ হাইগারের যে স্লিপার বাসগুলো রয়েছে সেই বাসগুলো দিয়ে তারা বর্তমানে অর্থাৎ এইবারের ঈদে ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে যাত্রী সেবা দিচ্ছে। এরপরে আসে যেসব কোম্পানিগুলো শুধুমাত্র নন এসি এবং সুইট ক্লাস বা স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তাগুলোতে তাদেরকে নিয়ে। ঢাকা থেকে রংপুর সৈয়দপুর হয়ে ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত যেসব স্লিপার বাসগুলো চলাচল করে তাদের মধ্যে রয়েছে রোজিনা এন্টারপ্রাইজ, আরাফাত পরিবহন, 46 এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, শাহালি পরিবহন, হামজা এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেস, সেন্ট মার্টিন সিভিউ ট্রাভেলস। এছাড়াও নতুন আরো একটি ব্যানার যুক্ত হয়েছে, সেটি হলো পাটগ্রাম এক্সপ্রেস। যে কোম্পানিগুলোর নাম বললাম এই কোম্পানিগুলো উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নাইট টু নাইট যাত্রী সেবা দিয়ে থাকে সুইট ক্লাসের বাস বা স্লিপার বাস দিয়ে। তবে এবারের ঈদে তারা তাদের বহরে যুক্ত করেছে নতুন নতুন বেশ কিছু বাস, তবে সবগুলো বাসই তাদের জিপিতে নেওয়া অর্থাৎ ভাড়ায় নেওয়া। একে তো বড় বড় যেসব কোম্পানিগুলো রয়েছে তারা তাদের বহরের মোটামুটি ভালো মানের বা পুরোনো গাড়িগুলোকে রিপেইন্ট বা রিবডির মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তাগুলোতে ঢুকিয়েছে। এছাড়াও যেসব নতুন নতুন স্লিপার বা সুইট ক্লাসের কোম্পানিগুলো রয়েছে তারা বেশ কিছু বাস ভাড়ায় নিয়ে এই রুটগুলোতে বর্তমানে চালাচ্ছে। এতে আসলে যে সুবিধাটি হয়েছে, এবারের ঈদে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তাগুলোতে এসি বাসের যে টিকিটগুলো সেগুলোর একেবারে সংকট নেই বললেই চলে। নন এসি বাসের টিকিটের কিছুটা সংকট রয়েছে, তবে বিজনেস ক্লাস সিরিজের অর্থাৎ যেসব ভালো মানের গাড়ি রয়েছে স্ক্যানিয়া বা ভলভো, হুন্দাই, এইসব বাসের টিকিটের কিছুটা সংকট রয়েছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি হানিফের কাছে বেশ কিছু বাসের টিকিট রয়েছে। শুরুতে নতুন ব্যানার নিয়ে কথা বলি, পাটগ্রাম এক্সপ্রেস, যারা ঢাকা থেকে রংপুর হয়ে লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারি পর্যন্ত যাত্রী সেবা দিত নন এসি বাস দিয়ে। এবারের ঈদে তারা একে ট্রাভেলসের বহরে থাকা স্লিপার বাস ভাড়ায় নিয়েছে। এছাড়াও একে ট্রাভেলসের বহরে থাকা হিনো একে 1 সিরিজের নন এসি বাসও ভাড়ায় নিয়েছে এবং এই বাসগুলোতে তারা ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত যাত্রী সেবা দিচ্ছে। আরাফাত পরিবহন শুরুর দিকে ঢাকা দিনাজপুর, ঢাকা ঠাকুরগাঁও এবং ঢাকা গাইবান্ধা রুটে যাত্রী সেবা দিলেও এইবারের ঈদে তারা তাদের রুট একটু বাড়িয়েছে, অর্থাৎ ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর হয়ে ডোমার, দেবীগঞ্জ পর্যন্ত তাদের আরো একটি নতুন রুট চালু করেছে। এই রুটে তারা সুইট ক্লাসের বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। এছাড়াও ঢাকা গাইবান্ধা রুটেও তারা একটি ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। এরপরে আসি লালমনিরহাট কেন্দ্রিক যে অপারেটরগুলো রয়েছে তাদের কথা। লালমনিরহাট কেন্দ্রিক অপারেটরগুলোর মধ্যে রয়েছে শাহালি পরিবহন, যারা শুধুমাত্র লালমনিরহাটের পাশাপাশি ঢাকা থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিত। তারা এবার ঈদে তাদের আরো একটি নতুন রুট চালু করেছে। এই রুটটি ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর হয়ে ডোমার, দেবীগঞ্জ পর্যন্ত। এই রুটগুলোতে তারা ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে, পাশাপাশি সুইট ক্লাসের বাসও ভাড়ায় নিয়েছে আমি যতটুকু জানতে পেরেছি। এছাড়াও বুড়িমারি এক্সপ্রেস, তাদের যে মূল রুট অর্থাৎ ঢাকা থেকে বুড়িমারি, তার পাশাপাশি অনেক পূর্বেই ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা পর্যন্ত যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। তবে এবারের ঈদেও তারা আরো একটি নতুন রুট চালু করেছে, অর্থাৎ এই রুটটি কিছুদিন আগেই চালু হয়েছে তবে বাস চলাচল শুরু করেছে সম্প্রতি। এই রুটটি হলো ঢাকা থেকে দিনাজপুর হয়ে লাহিড়ী পর্যন্ত। এই রুটে তারা নন এসি বাসের পাশাপাশি ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। এছাড়াও যে অন্যান্য স্লিপার অপারেটরগুলো রয়েছে, হামজা এক্সপ্রেস, 46 এক্সপ্রেস বা ঢাকা এক্সপ্রেসের মতো কোম্পানিগুলো, তারাও তাদের বহরে কিছু কিছু নতুন বাস যুক্ত করেছে। নতুন বললে ভুল হবে, ভাড়ায় কিছু বাস নিয়েছে, যে বাসগুলো নিয়ে তারা মূলত তাদের যে পুরনো রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে যাত্রী সেবা দিচ্ছে।
এতগুলো কোম্পানি তাদের বহরে বেশ কিছু বাস যুক্ত করেছে, তার মানে বোঝা যাচ্ছে এবারের ঈদে উত্তরবঙ্গের বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে ভালো ভালো অর্থাৎ স্লিপার বাস, সুইট ক্লাসের বাসের চাপ রয়েছে। আর এতগুলো বাস নতুন বাড়ার কারণে যেমন কিছুটা সুবিধা হয়েছে সেরকম ঠিক অসুবিধাও হয়েছে। সুবিধা বলতে কি, যারা মূলত স্লিপার, সুইট ক্লাসের বাস বা এসি বাসগুলোতে ভ্রমণ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এটি আসলে সুখবর। কেননা এবারের উত্তরবঙ্গের বিভিন্ন রোডগুলোতে এসি বাসের যে সিট সেগুলোর একেবারে সংকট নেই বললেই চলে। অনেক কোম্পানির হাতে এখন পর্যন্ত 27 রমজান বা 28 রমজানের টিকিট রয়েছে। তবে যারা মূলত নন এসি বাস দিয়ে যাত্রী সেবা প্রদান করে তাদের কাছে সিটের কিছুটা সংকট রয়েছে। এছাড়া হুন্ডাই, স্ক্যানিয়া বা ভলভো যেসব বাসগুলো চলাচল করে এইসব বাসেরও সিটের কিছুটা সংকট রয়েছে। গাড়িগুলো বাড়ার কারণে আসলে সুবিধা হয়েছে যাত্রীদের, তবে অসুবিধা হয়েছে যারা আসলে ভালোভাবে এই রুটগুলোতে ব্যবসা করে যায়, অর্থাৎ যারা পুরনো অপারেটর এবং যারা এখন পর্যন্ত কোনো এক্সট্রা গাড়ি তাদের বহরে যুক্ত করেনি তারাই বিপদে পড়েছে, বা যেসব কোম্পানিগুলো পুরনো তবে নতুন গাড়ি যুক্ত করেছে তারা বিপদে পড়েছে। কেননা তাদের এখনো টিকিটগুলো সেল হয়নি, আর যদি টিকিটগুলো সেল না হয় তারা বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে এবারের ঈদে। আমি গত 16 রমজানে এক স্লিপার বাস কোম্পানির মালিকের সাথে কথা বলে তিনি বলেছিল এইবারের ঈদে যাত্রীর চেয়ে স্লিপার বাসের সংখ্যাই বেশি, যার কারণে তার বেশ কিছু বাসের এখন পর্যন্ত টিকিট রয়ে গেছে। কোনো বাসের 5টা, কোনো বাসের 10টা বা কোনো বাসের 15টা পর্যন্ত সিট এখন পর্যন্ত বিক্রি হয়নি। যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তাগুলোতে হানিফের ভলভো বাসগুলোর সিট খালি রয়েছে, সেখানে বুঝতে হবে যে যাত্রীর চেয়ে বাসের সংখ্যাই বেশি এবারের উত্তরবঙ্গে। তবে বিপদে পড়বে তারাই যারা অতিরিক্ত বাস ভাড়া নিয়েছে, অর্থাৎ বেশি বাস জিপিতে নিয়েছে। তবে এই বাসগুলো তারা ভাড়াতে নিয়েছে একটু বেশি টাকা দিয়ে, তবে এখন যে পরিমাণ যাত্রীর সংকট রয়েছে তার কারণে হয়তোবা প্রপার টিকিটগুলো সেল করতে পারবে না। আর উত্তরবঙ্গে প্রতিবারই ঈদ সিজনে মূলত বাসগুলোর ভাড়া অনেকাংশেই বেড়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণও হয়ে যায়। তবে এখন পর্যন্ত দ্বিগুণ ভাড়ায় অনেকগুলো কোম্পানি টিকিট বিক্রি করছে। তবে আসলে যদি এইরকমটা চলতে থাকে হয়তোবা 2-1 দিনের মধ্যে বাসের ভাড়াগুলো অনেকাংশে কমে যাবে। হয়তো শেষের দিকে যারা টিকিট করবেন তারা একটু কম টাকায় এসি বা স্লিপার বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। হয়তোবা উত্তরবঙ্গের রাস্তাগুলোতে ঈদ সিজনে এমনটা হয় যে যাত্রীর চেয়ে বাসের সংখ্যা বেশি। তবে ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যে রুটগুলো রয়েছে এই রুটগুলোতে অনেকগুলো কোম্পানি, অর্থাৎ প্রায় 90% কোম্পানির স্লিপার বাস চলাচল করে। সেই জায়গাতে প্রতিনিয়ত একই ঘটনা ঘটে থাকে প্রতিদিন। যাই হোক, আজ আর কথা বাড়াতে যাচ্ছি না, এমনিতেই আজকের ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে, তখন হয়তোবা এইসব বিষয় নিয়ে ডিটেইলসে কথা বলা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।